আবারও প্রতিপক্ষ ফ্রান্স। ফ্রান্স অলিম্পিক ফুটবল দলের অধিনায়ক ফিলিপে মাতেতা তাহলে আর্জেন্টিনাকে একরকম হুমকি দিয়ে রাখলেন। দেওয়ারই তো কথা। আর্জেন্টিনা দলের খেলোয়াড়, সমর্থক থেকে শুরু করে দেশটির ভাইস প্রেসিডেন্ট কোপা আমেরিকা জয়ের পর ফ্রান্স দলকে নিয়ে তারা যেভাবে অপমানজনক ও বর্ণবিদ্বেষী ভাষায় গান গেয়েছেন ও মন্তব্য করেছেন, তাতে ফরাসিদের ক্ষোভে ফেটে পড়াই স্বাভাবিক। বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে এরই মধ্যে ফ্রান্স সরকারের কাছে ক্ষমাও চেয়েছে আর্জেন্টিনা সরকার। কিন্তু ক্ষোভের আগুন কি এত সহজে নেভে? যাদের সঙ্গে বিবাদ, এবার তাদের যদি ঘরের মাঠে প্রতিপক্ষ হিসেবে পাওয়া যায়, তাহলে সবকিছুর উচিত জবাব দেওয়ার মোক্ষম সময় তো এটাই। সেই সুযোগ পেয়েই গেল ফ্রান্স। 2022 কাতার বিশ্বকাপের ফাইনালে খেলা আর্জেন্টিনা ফ্রান্স এবার প্যারিস অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি। আগামী শুক্রবার রাতে বোর্ডোয় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দল। মার্সে গতকাল রাতে নিউজিল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে এ গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিকেরা। লিওতে এর আগে আর্জেন্টিনা 2-0 গোলে ইউক্রেনকে হারিয়ে বি গ্রুপ থেকে শেষ 8-এ জায়গা করে নিয়েছে। তবে আর্জেন্টিনা হয়েছে গ্রুপ রানার্স আপ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো। দুই দলেরই পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলেও মুখোমুখি দেখায় আশরাফ হাকিমিদের কাছে নাটকীয়ভাবে 2-1 গোলে হেরে গিয়েছিলেন হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দিরা। এই কারণে বি গ্রুপের রানার্স আপ হিসেবে হেভিয়ার মাচেরোনার দলকে শেষ 8-এ খেলতে হচ্ছে এই গ্রুপের চ্যাম্পিয়ন থিয়েরি ওরির ফ্রান্সের বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে কাল প্রথম গোলটি ফ্রান্স অধিনায়ক মাতেতাই করেছিলেন। সব মিলিয়ে অলিম্পিক ফুটবলে বেশ ছন্দেই আছেন ফরাসিরা। 3 ম্যাচে দলটি করেছে 7 গোল, বিপরীতে গোল খায়নি একটিও। কোয়ার্টার ফাইনালে তাই আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই খেলতে যাচ্ছে স্বাগতিকেরা। আর প্রতিপক্ষ যখন আর্জেন্টিনা, তখন ফরাসিদের আরও তেতে থাকারই কথা। মাতেতা কাল সে কথাই বলেছেন। সম্প্রতি যা ঘটেছে, ফ্রান্সের সবাই তাতে আক্রান্ত হয়েছি, তাই এবার আমরা দেখব কোয়ার্টার ফাইনালে কি হয়। তবে আর্জেন্টিনাকে সমীহ করছেন ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের এই স্ট্রাইকার। আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এবং ওরা এমন একটা দল যারা সব টুর্নামেন্টের ফাইনালে ওঠে। তবে আগে আমরা জয় উদযাপন করব, এবার ওদের বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবব। কোপা আমেরিকা ফিনালিসিমা বিশ্বকাপ কোপা আমেরিকা গত 3 বছরে 4টি শিরোপা জেতার পর আর্জেন্টিনার চোখ এখন প্যারিস অলিম্পিকের সোনার পদকে। 2004 ও 2008 সালে টানা 2 বার অলিম্পিক ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এরপর সোনা দূরে থাক, তারা আর কোনো পদক পায়নি। 16 বছরের আক্ষেপ এবার ঘোচাতে চান হুলিয়ান আলভারেজ। কাল ইউক্রেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর ম্যানচেস্টার সিটির এই আর্জেন্টাইন ফরওয়ার্ড স্বদেশী ক্রীড়া বিষয়ক টিভি চ্যানেল TYC স্পোর্টসকে বলেছেন, আমরা হার দিয়ে শুরু করেছিলাম, সেই হার নিয়ে সত্যিই খুব রাগান্বিত ছিলাম। এরপর আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। ফ্রান্স স্বাগতিক, তাই আমরা জানি ওদের বিপক্ষে খেলার অর্থ কী। তবে ফাইনালে যেতে হলে আমাদের সামনে যারাই পড়বে তাদেরকেই হারাতে হবে। আর্জেন্টিনা ও ফ্রান্স ভিন্ন মহাদেশের দল হওয়ায় তাদের খুব একটা দেখা হয় না। দল দুটি সর্বশেষ মুখোমুখি হয়েছিল 2002 কাতার বিশ্বকাপ ফাইনালে। লুসাইলের সেই ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে 36 বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এরপরে আর্জেন্টিনার সমর্থকেরা ফ্রান্স দলকে নিয়ে অপমানজনক ও বর্ণবিদ্বেষী ভাষা ব্যবহার করে গানটি গাইলে দুই দেশের সম্পর্কের অবনতি হয়। সেই গানে ফ্রান্সের তারকা স্ট্রাইকার ও বর্তমান জাতীয় দলের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করা হয় এবং আরও কয়েকজন ফরাসি খেলোয়াড়কে অন্য দেশ থেকে আগত সম্বোধন করা হয়। এবার আর্জেন্টিনা কোপা আমেরিকা জয়ের পর দলটির মিডফিল্ডার এনজো ফার্নান্দেস টিম বাসে সেই গান গেয়ে পুরনো বিতর্ককে নতুন করে উস্কে দেন। শুধু তাই নয়, ফার্নান্দেসকে সমর্থন জানিয়ে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েল ফ্রান্সকে ঔপনিবেশিক ও দ্বিচারী রাষ্ট্র বলেন। ফার্নান্দেসের বর্ণবিদ্বেষী গান নিয়ে সমালোচনা শুরু হলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে নেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোর আমন্ত্রণে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেও হাজির হন। তবে দুই দেশের সম্পর্কের অবনতি যেহেতু ফুটবল থেকেই শুরু হয়েছে, তাই এবার হয়তো অলিম্পিক ফুটবলেই এর শেষ দেখে ছাড়বে আর্জেন্টিনা ফ্রান্স।